সুনায়রা বিনতে কামাল প্রথম সিনেমা নডরায়ে অভিনয় করে জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর একে একে অভিনয় করেছেন দাগি ও উৎসবের মতো সুপারহিট সিনেমায়। বড় পর্দার সেই সুনায়রা এবার ছোট পর্দাতে নিয়মিত কাজ করছেন। এটা আমাদের গল্প ধারাবাহিক নাটকে অভিনেত্রী সুনায়রা বিনতে কামাল ও অভিনেতা ইরফান সাজ্জাদের রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করছে, তেমনি রিয়েল লাইফেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রাণখোলা আড্ডা নজর কাটছে সবার। তোমাদের সবগুলোর প্রবলেম আছে বুঝছো, কিরকম একটা শুটিং এর ফাঁকে ফাঁকে দেখা যায় কখনো সংলাপ অনুশীলনের মাধ্যমে হাসির রোল, কখনো পুরনো নাটকের স্মৃতি নিয়ে গল্পে মেতে ওঠা। ৭১কে সুনায়রা জানিয়েছে নতুন বছরের কিছু মধুর অভিজ্ঞতার কথা। আশা করছি যে এই বছরটা আমার মা বাবা সুস্থ থাকবেন, আমি সুস্থ থেকে কাজ করতে পারবো এবং সবকিছু পজিটিভলি হবে ইনশাল্লাহ। এবার একটু ছোট করে জানতে চাই, ছোটবেলায় সুনায়রার নিউ ইয়ার নতুন বছর কিভাবে উদযাপন করতো? আমার আসলে নিউ ইয়ার উদযাপন সবসময় মানে ওরকম স্পেশাল কিছু না, ফ্যামিলির সাথেই ছোটবেলায় যে তারাবাতি জ্বালাতাম কাজিনসরা মিলে, ওইটাই মনে পড়ে। অন্যদিকে ইরফান সাজ্জাদ তার অনুভূতি প্রকাশ করে বলেন, নতুন বছর শুরুর আগেই বছরের কয়েকটি দিন চলে গেছে কাজের মধ্য দিয়েই। নতুন বছর তো কাটানোর আগেই তো 6 দিন চলে গেল, মানে প্রথম দিন থেকে শুটিং করছি, 1 তারিখ থেকে শুটিংয়েই আছে এখন পর্যন্ত, আজকে অলরেডি 6 তারিখ। সো টু বি অনেস্ট, নতুন বছর যে শুরু হলো এটা এখন পর্যন্ত ফিল করতে পারছি না, বাট এখন খুবই স্যাড লাগছে যে অলরেডি নতুন বছর শুরু হয়ে 6 দিন অলরেডি গন। বাট ভালো, বছরের প্রথম দিক থেকে যদি একটু কাজে ব্যস্ত থাকা যায়, ইনশাল্লাহ সারা বছরই কাজে ব্যস্ত থাকা হবে। নতুন বছর মানেই নিজেকে আরো ভালোভাবে গড়ে তোলার সুযোগ। ভালো গল্প, ভালো চরিত্র আর দর্শকদের আলোচনা সমালোচনা দুটোই চান ইরফান সাজ্জাদ। আমাদের কাজ পছন্দ হলে বলবেন, অপছন্দ হলেও বলবেন, কারণ এই কনস্ট্রাকটিভ আলোচনা সমালোচনাগুলো আমাদের দরকার। শুটিং সেটে তাদের এই প্রাণবন্ত উপস্থিতি শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো টিমের মনোবল বাড়িয়ে দিচ্ছে। কলাকৌশলীদের মতে, এমন আনন্দঘন পরিবেশে কাজ করলে নাটকের দৃশ্যগুলো আরও প্রাণবন্ত হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত পর্দায়ও প্রতিফলিত হয়। শ্রেয়া রায়, ৭১।